এই রেসিপিটি ফলো করলে আপনাদের চিকেন কারাই একদমই পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইলেরই হবে। একটু কষ্টের হবে, ৩টে স্টেপ থাকতে হবে এবং ৩টে স্টেপ ফলো করলে আপনারা অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারাই পেয়ে যাবেন। আসলে আমি ফার্স্ট স্টেপটা দেখাই আপনাদেরকে। প্রথমে এর জন্য লাগবে 1/2 কাপ তেল। 1/2 কাপ তেলের মধ্যে আপনি দিয়ে দিবেন হচ্ছে 1/3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাতে একটু আমি লবণ দিব, কারণ লবণটা দেওয়ার কারণে যেটা হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি ওখানে আবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। এরপর আমি দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে একটু সুন্দর করে এটা মিক্স হয়ে থাকে, এবং আমি দিয়ে দিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষানোর জন্য। এরপর কিছুক্ষণ পরে যখন তেলটা উপরে উঠে আসবে, এরপর আমি এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা আপনারা ফাটিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি যখন এটা ভালো করে মিক্স করবেন, যদি না ফাটানো থাকে তাহলে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পরে আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে একটুখানি পানি, কারণ হচ্ছে যেহেতু তেলটা একটু ভেসে আসছে, বেশিক্ষণ কষানোর পরে যেটা হয় এই মুরগিটার মেইনলি আপনার টেস্টটা আসবে কষানোর উপর। একটু পরপর পানি অ্যাড করে করে কষাতে হবে। একটু ভালো করে কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে, এরপর আমি দিয়ে দিলাম এখানে মুরগি। আমি এখানে আজকে যত কিছুই দেখাবো সব কিছু একটা মুরগির পরিমাণেই দেখাচ্ছি। যতগুলো আপনাদের মশলা দেখাচ্ছি অতটুকু আমাদের একটা মুরগির আন্দাজে দেখাবো। সবগুলো মুরগি দেওয়ার পরে আমি হচ্ছে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবখানে প্রপারলি হচ্ছে মশলাগুলো সব কিছু লাগে। এটা দেওয়ার পরে আমি একটুখানি আবার কষানোর জন্য দিয়ে দিব যাতে কষিয়ে তেলটা একটু উপরে উঠে আসে। তেলটা উপরে আসার জন্য ওয়েট করছিলাম। যখন তেলটা উপরে আসলো আমি আবার একটু পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। পানি অ্যাড করে দেওয়ার পর যখন বলক আসলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে 10 থেকে 15 মিনিট আপনি ঢাকনা দিয়ে রান্না করবেন। চাইলে উল্টে দেখতে পারেন পানি শুকিয়ে গেছে কিনা। এরপর যখন একটু মাখা মাখা হয়ে আসবে, তেলটা ভেসে আসবে, আপনাদের ফার্স্ট স্টেপ ডান। এরপর আমি এটা সরিয়ে রাখলাম। দেন আমি আরেকটা প্যানে নিয়ে নিলাম ঘি। এখানে ঘি ইউজ করলেই খুব ভালো হয়, যে কোনো ঘি ইউজ করলেই হবে। দেন 1/3 কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, দেন 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে রসুন কুচি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন আমি দেখব হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন যাতে আর একটু পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি অ্যাড করে দেবো। পানিটা দেওয়ার পরে আমি একটু আবার নেড়ে চেড়ে নিব যাতে এটা না পুড়ে যায়। এরপর আমি অ্যাড করব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা অ্যাড করার পরে আমি আবার অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা। এই দুটো অ্যাড করার পরে আমি একটু মশলাটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিব, নাহলে গুঁড়ো মশলা যেটা হয় প্যানে লেগে যাওয়ার চান্সেস থাকে। সো আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। আমি একটা মুরগির জন্য 4টা টমেটোকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। 4টা টমেটোকে সিদ্ধ করে পেস্ট করার পরে আমি হচ্ছে এটা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কেন ইউজ করতে পারেন। আমি নরমালি এভাবে বাসায় রেডি করাটা ইউজ করাটা প্রেফার করি। এরপর আমি দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটা দিয়েছি আমি 1/3 কাপ, আর হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি আমি 1/2 কাপ। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং আপনি ঝাল যতটুকু খেতে চান ওই অনুযায়ী আপনি কাঁচামরিচ অ্যাড করবেন। আমি 5 থেকে 6টা কাঁচামরিচ চিড়ে অ্যাড করে নিয়েছি। এটা আসলে খুব একটা ঝাল হয় না চিকেন কারাইটা, এবং ঝালটা আপনার উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করে। আপনি যদি ঝাল খেতে চান তাহলে ঝালটা দিবেন। আমার এটা রেডি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ফার্স্ট যে চিকেনটা রান্না করে রেখেছিলাম ওখানে আমি সেকেন্ড স্টেপ মশলাটা ঢেলে দিলাম। এরপর আমি থার্ড স্টেপে যাচ্ছি। থার্ড স্টেপে আমি আবার ঘিয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিলেই হবে আপনার এখানে, এবং ওটা ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আবার দিয়ে দিচ্ছি ওখানে 1 টেবিল চামচ রসুন কুচি। আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনার এটা অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের হবে। দেন আমি ওখানে ক্যাপসিকাম দিচ্ছি হচ্ছে 1/3 কাপ, এবং টমেটো দিয়েছি হচ্ছে 2টো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম একটু নরম হওয়ার জন্য। টমেটোটা একটুখানি লবণ অ্যাড করেছি। লবণ আমি ফার্স্টে একদম যে স্টেপটা করেছি ওখানে আমি 1 চা চামচ দিয়েছি, লাস্ট স্টেপটাতে আমি 1 চা চামচ দিয়েছি 2টো মুরগির জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ একটু পরে আমি নামিয়ে নিব। এই যে রেডি হয়ে গেল হচ্ছে আমার থার্ড স্টেপটা। যখন তেলটা উঠে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার থার্ড স্টেপটা ডান হয়ে গেছে।
টমেটোটা একটু নরম নরম হবে, ক্যাপসিকামটা হাফ ডান হবে, পুরোপুরি নরম হলে আসলে টেস্টটা ভালো আসবে না। এরপর যখন এটা দেখবো আমি তেলটা উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্রিম। আপনারা নেসলে ক্রিম, ডানো ক্রিম, যে কোনো ক্রিম এখানে অ্যাড করতে পারেন। আমি নেসলে ক্রিমটা ইউজ করেছি এখানে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করবেন তেলটা আবার উপরে ভেসে আসার জন্য। কষানো ভালো মতো হয়ে গেলে তেলটা উপরে ভেসে আসবে। হয়ে গেলে আপনার থার্ড স্টেপ ডান। এটা আপনি আবার আপনার সেই কড়াইটাতে ঢেলে দিবেন যেটাতে আপনি ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ একসাথে করেছেন। থার্ড স্টেপটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটা যখন পুরোপুরি সবগুলা মশলা একসাথে মাখিয়ে নেওয়া হবে, কিছুক্ষণ জাল দিব যাতে একটা বলক উঠে। বলকটা উঠলেই বুঝবো হচ্ছে এটা মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আপনি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারবেন। এটা পুরোপুরি আপনার উপর, কিন্তু আপনার যদি স্টেপ বাই স্টেপ এটা ফলো করেন আপনি অবশ্যই দেখবেন যে এটা এক্স্যাক্টলি আপনার রেস্টুরেন্টে যে চিকেন কারাইটা খায় এক্স্যাক্টলি সেম টেস্ট। আমি আসলে বেশ কিছুবার ফার্স্ট সেকেন্ড স্টেপটা একসাথে করে থার্ড স্টেপটা আলাদা করে করে দেখেছি, আবার সবগুলো স্টেপ একসাথে করে করে দেখেছি। ওভাবে করলে হয় কি এক্স্যাক্ট প্রপার টেস্ট যেটা থাকে চিকেন কারাইয়ের ওটা আসে না। আমি জানি প্রসেসটা একটু লেন্দি হলেও যদি একটু কষ্ট করে আপনারা এইভাবে করে করে দেখেন, ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় একেবারেই মানে রেস্টুরেন্ট স্টাইল একটা চিকেন কারাই টেস্ট আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।